আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে আমি মোহাম্মদ শিহাব শাহরিয়া এসেছি আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার জন্য। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আপওয়ার্কে একটি প্রজেক্ট ওপেন করতে পারি। তো আপওয়ার্কে প্রজেক্ট জিনিসটা আসলে কি, এটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে চাই, তো সেই ক্ষেত্রে প্রথমেই আমি ফাইবারের একটু হেল্প নিব। ফাইবারে আমরা যখন কোনো সার্ভিস সেল করতে যাই তখন আমরা সেটাকে গিগের মাধ্যমে সেল করি। আমরা একটা গিগ ওপেন করি, সেই গিগে আমার বায়ার আমাকে অর্ডার দেয়। তো আপওয়ার্কের ক্ষেত্রে যে কাজগুলো আমরা পেয়ে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে আমরা বিট করার মাধ্যমে কাজগুলো নিয়ে থাকি। তো অনেকেই আমরা জানি না যে আপওয়ার্কেও কিন্তু ফাইবারের মতো গিগ ওপেন করা যায়। তো আপওয়ার্কে যে গিগ গুলো ওপেন করা যায় এগুলোকে আসলে প্রজেক্ট বলা হয়। তো আজকে আমরা দেখবো এই প্রজেক্টটা কিভাবে আসলে ক্রিয়েট করতে হবে। তো প্রথমত আমি যদি একটু দেখাইতে চাই, দেখেন এখানে সার্চ বারে আমরা সার্চ করার জন্য 3 ধরনের অপশন পাচ্ছি। প্রথমে একটি ট্যালেন্ট, দেন প্রজেক্ট, লাস্টলি জব। তো ট্যালেন্ট যারা আপনার রিক্রুটমেন্ট করে, যারা কোনো কোম্পানির জন্য কোনো লোক হায়ার করে, তারা আপনার ট্যালেন্ট খুঁজে পাওয়ার জন্য ট্যালেন্ট সেকশনটা সিলেক্ট করে এখান থেকে খুঁজে যে লাইক ডিজিটাল মার্কেটার। দেন আমি যদি ট্যালেন্ট দিয়ে ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করি তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত প্রোফাইলগুলো আছে, হাই প্রোফাইলগুলো, সেই প্রোফাইলগুলো এখানে শো করবে। এরপরে আছে প্রজেক্ট। আমি যদি ডিরেক্টলি একটা অর্ডার করতে চাই অ্যাজ এ বায়ার, তো সেই ক্ষেত্রে আমাকে প্রজেক্ট সিলেক্ট করে আমাকে সার্চ করতে হবে। আমি যদি ওয়েবসাইট অডিট লিখে একটু সার্চ করে দেখাই, বা ওয়েবসাইট অডিটই লিখি, ওয়েবসাইট অডিট লিখে যদি আমি একটু সার্চ করি, তো দেখেন ফাইবারে আমরা যেরকম গিগ দেখতে পাই সেম টু সেম গিগ আমরা কিন্তু এইখানেও দেখতে পাচ্ছি। এবং দেখেন 5856টা গিগ বা প্রজেক্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে আমি খুব সহজেই কিন্তু বলতে পারি, আমি যদি এখানে আমার গিগটাকে রাখি তো সেক্ষেত্রেও কিন্তু আমি এই গিগের মাধ্যমে একটি অর্ডার পেতে পারি। তো এরপরে আর একটা যে সার্চের সেকশন ছিল প্রজেক্ট, এটা আসলে বেসিক্যালি ফ্রিল্যান্সারদের জন্য। আমরা যখন কোনো বিট করতে যাই তখন কিন্তু প্রজেক্টটা সিলেক্ট করে তারপরেই সার্চ করি। তো সেক্ষেত্রে যে অ্যাভেলেবেল যত প্রজেক্ট গুলো আছে সেই প্রজেক্ট গুলা লিস্ট আমাদের সামনে চলে আসে। তো আমি আর কোনো কথা না বাড়িয়ে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কিভাবে আমরা আপওয়ার্কে একটি প্রজেক্ট ওপেন করতে পারবো। তো আপওয়ার্কের প্রজেক্ট ওপেন করার জন্য আপনি আপনার প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে দেখেন ফাইন্ড এ জবের যদি এখানে হোভার করি, নিচে মাই প্রজেক্ট ড্যাশবোর্ড পাচ্ছি। তো ডিরেক্টলি আমি এখানে চলে যাব। তো এইখানে যাওয়ার পরে দেখেন যে এখানে একটি আমার প্রজেক্ট এখন ক্রিয়েট করা আছে। তো আমি যদি আরেকটা প্রজেক্ট নতুন করে ক্রিয়েট করতে যাই তো সেক্ষেত্রে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব। আমরা সর্বোচ্চ আপওয়ার্কে একসাথে 20টা পর্যন্ত প্রজেক্ট অন করে রাখতে পারবো। তো নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব। আর যেহেতু এখানে অলরেডি একটা প্রজেক্ট আছে আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করে ইনফরমেশনগুলো এখন বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো অবশ্যই যখন একটা প্রজেক্ট আপনি ওপেন করবেন মোটামুটি ভালো অ্যামাউন্ট কিন্তু রিসার্চ করে নিতে হবে সব থেকে বেস্ট রেজাল্টটা পাওয়ার জন্য। তো আমি যদি এই প্রজেক্টে একটু প্রিভিউ মোডে যাই এবং এখান থেকে যদি একটি ক্রিয়েটিভ প্রজেক্টে আসি, তো সেই ক্ষেত্রে আমি স্টেপ বাই স্টেপ ওখান থেকে কপি করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আমি নামটা কপি করে নিচ্ছি। তো আমার যে ফাইবারে যেটা ছিল আই উইল ডুটা থাকে ফিক্সড, এই অংশটুকু আমরা কিন্তু চেঞ্জ করতে পারি না। তো সেক্ষেত্রে আমার কিন্তু আপওয়ার্কের ক্ষেত্রে ইউ উইল গেটটা থাকবে ফিক্সড। এরপরে আপনি যে অংশটুকু আপনার টাইটেলে রাখতে চাচ্ছেন সেই টাইটেলের অংশটুকু দিয়ে দিবেন। এরপরে দেখেন যে আপনাকে এখানে কিছু ক্যাটাগরি সাজেস্ট করছে। আপনার যদি এখান থেকে কোনো ক্যাটাগরি মিলে যায় তো সেক্ষেত্রে আপনি এখান থেকে চুজ করবেন, আদারওয়াইজ আপনি ব্রাউজ অল ক্যাটাগরিতে গেলে অন্যান্য ক্যাটাগরিগুলোও খুঁজে পাবেন। তো আমি মার্কেটিং এর আন্ডারে এসইও, দেন টেকনিক্যাল এসইও, যেহেতু ওয়েবসাইট অডিট একটি টেকনিক্যাল এসইওর পার্ট, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে প্রজেক্ট অ্যাট্রিবিউটসে আপনার ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ, মেইনলি আপনি কোন কোন ইন্ডাস্ট্রির ওয়েবসাইটগুলোতে কাজ করতে পারবেন। তো এখানে আপ টু 28 আমি চুজ করতে পারবো। তো আমি সবগুলাই সিলেক্ট করে দিচ্ছি, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। এরপরে আপনাকে মিনিমাম একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে, যেই ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইটগুলোতে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা যেই ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইটে কাজ করতে পারবেন। তো এখান থেকে আমি ইংলিশ দিচ্ছি। অন্য কোনো যদি ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকে তো সেক্ষেত্রে আপনি সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। এরপরে সার্চ ট্যাগ। তো সার্চ ট্যাগটা আমাদেরকে এখানে সর্বোচ্চ 5টা সার্চ ট্যাগ আমরা ইউজ করতে পারবো। এখানে বেসিক্যালি ফাইবারের মতো আমরা আমাদের যে সকল কিওয়ার্ডে আমরা র্যাঙ্কে আসতে চাই সেই সকল কিওয়ার্ডস গুলো দিতে হবে। তো আমি ধরেন যে ওয়েবসাইট অডিটটাই আমার মেইন কিওয়ার্ড, আমি দিলাম ওয়েবসাইট অডিট। তারপরে আমি দিলাম টেকনিক্যাল এসইও। তো রিলিভেন্ট দেখে আপনি আরো 3টা ট্যাগ ইউজ করতে পারবেন। টোটাল আপ টু 5 ট্যাগ আমরা ইউজ করতে পারবো। তো এখান থেকে আমার কাজ শেষ। আমি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে যাব। যাওয়ার পরে এখানে আমার প্রাইজিংটা সিলেক্ট করতে হবে। তো বেসিক্যালি দেখেন আমার এখানে কাস্টম টাইটেল দিতে পারবো। আমরা চাইলে 3টা প্যাকেজ করতে পারি, আবার চাইলে একটা প্যাকেজ আমি রাখতে পারি, জাস্ট স্টার্টার প্যাকেজটা থাকবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমার এখানে কিন্তু যে এখানে 3টা আমার প্যাকেজ রয়েছে। তো সেক্ষেত্রে স্টার্টার, স্ট্যান্ডার্ড আর অ্যাডভান্স আমার যে নামটা রয়েছে আমার কিন্তু এই সেম নামটাই দেওয়া আছে। তো আপনি চাইলে কিন্তু
সিলভার, দেন গোল্ড, দেন আপনি ডায়মন্ড, এভাবেও কিন্তু আপনি নাম দিতে পারেন। তো আমি আপাতত একটি প্যাকেজ করে দেখাচ্ছি। তো স্টার্টারে আমি জাস্ট নামটা ওয়েবসাইট অডিটটা দিয়ে রাখতে পারি। দেন আমাকে একটা কাস্টম ডেসক্রিপশন দিতে হবে, যেটা হচ্ছে আমি জন্য 80 ক্যারেক্টার আমি সুযোগ পাচ্ছি। তো এখানে হচ্ছে দিতে পারেন যে আপনি হচ্ছে কি কি কাজগুলো করবেন। এখানে জাস্ট হচ্ছে যে ওয়েবসাইট অডিট করবো, দেন আমি কম্পিউটার অ্যানালাইসিস করে দিব। তো এই ক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে কিন্তু রিমুভ কাস্টম টাইটেলস অ্যান্ড ডেসক্রিপশন এটা যদি করে দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টম কোনো ডেসক্রিপশন বা হচ্ছে আপনার টাইটেল দেওয়ার কিন্তু অপশনটা আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন। হ্যাঁ, তো আমি হচ্ছে এটা রিমুভ করে দিলাম, বেটার। তো এখান থেকে হচ্ছে ডেলিভারি টাইম, তো একটা ওয়েবসাইট অডিট করার জন্য আমার আসলে হচ্ছে যে একদিনের বেশি টাইম লাগবে না, তো আমি 1 ডে রাখলাম। আর এখানে জাস্ট আমি ওয়েবসাইট অডিটটা করবো, অন্য কোনো কাজ আমি করবো না, জাস্ট আমি ওয়েবসাইট অডিটটা রাখলাম। এরপরে হচ্ছে ওয়েবসাইট অডিট করার জন্য আমি $50 চার্জ করবো। তো আমি ওয়েবসাইট অডিটের জন্য $50 চার্জ সেট করে দিলাম। এবং আপনি যদি হচ্ছে অ্যাড অন প্যাকেজ কোনো কিছু রাখতে চান, সেক্ষেত্রে এই অপশনাল থেকে আপনি অ্যাড অন প্যাকেজগুলো সিলেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিভিজুয়াল প্যাকেজের জন্য আপনি আলাদা আলাদা করে অ্যামাউন্ট কিন্তু বসাইতে পারবেন। তো আমি জাস্ট হচ্ছে এভাবেই রাখছি। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমি নেক্সট পেজে চলে যাব। আচ্ছা, তো আমাকে এখান থেকে হচ্ছে এবার পিকচারগুলো সিলেক্ট করে দিতে হবে। তো আমি সর্বোচ্চ 20টা পিকচার এবং হচ্ছে প্রতিটা পিকচার 10 মেগাবাইট পর্যন্ত সাইজ এবং লেস দ্যান 4000 পিক্সেলস এই সাইজ হচ্ছে মেনটেন করে আমি হচ্ছে দিতে পারবো। এর সাথে আমি হচ্ছে কোনো ভিডিও যদি শো করতে চাই, সেক্ষেত্রে ভিডিও দিতে পারবো। আমার হচ্ছে 90 সেকেন্ডের একটা ভিডিও আমার হচ্ছে দিতে পারবো সর্বোচ্চ, এবং আপওয়ার্ক আমাকে রিকমেন্ড করছে 60 সেকেন্ডের নিচের একটা ভিডিও দেওয়ার জন্য, এবং সর্বোচ্চ 100 মেগাবাইট ভিডিওতে সাইজ হতে পারবে। এছাড়া আপনি যদি চান যে কোনো হচ্ছে ডকুমেন্ট আপনি শেয়ার করবেন, সেক্ষেত্রে এটাও আপনি শেয়ার করতে পারেন। তো সেক্ষেত্রে 2টা পিডিএফ ফাইল আপনি সর্বোচ্চ এখানে শেয়ার করতে পারবেন, এবং হচ্ছে 2টা ফাইল ইচ 2 MB করে সাইজ আপনি রাখতে পারবেন। তো আমি হচ্ছে আমার প্রজেক্টের জন্য একটি ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। তো আমি ব্রাউজ থেকে জাস্ট আমার যে পিকচারটা আমি রেডি করেছি সেই পিকচারটা আমি সেভ করে নিচ্ছি। আপনি চাইলে ক্যানভা থেকেও কিন্তু পিকচারগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমার হচ্ছে ক্রপ করার অপশন দিচ্ছে আমাকে, তো আমি হচ্ছে ফুল সেকশনটা সিলেক্ট করে নিব, দেন আপলোডে ক্লিক করে দিব। তো আমার ফাইলটা আপলোড হয়ে গেলে আমি হচ্ছে যে এখান থেকে নেক্সট পেজে চলে যাচ্ছি। আপনি চাইলে মাল্টিপল পিকচার এবং হচ্ছে একই সাথে কিন্তু ভিডিও আপনি অ্যাড করতে পারবেন। তো ফাইন, আমি হচ্ছে কন্টিনিউ দিয়ে নেক্সটে চলে আসতেছি। তো এখান থেকে আমার রিকোয়ারমেন্টস ফ্রম দ্য ক্লায়েন্ট, আমার হচ্ছে এই যে কাজটা আমি করবো ওয়েবসাইট অডিট, তো সেক্ষেত্রে আমার আসলে কি দরকার পড়বে, আমার আসলে দরকার পড়বে ওয়েবসাইটের ইউআরএলটা। তো আমি জাস্ট এখানে অ্যাড এ রিকোয়ারমেন্টে ক্লিক করে আমার হচ্ছে ইউর ওয়েবসাইট ইউআরএল লিখে দিব। জাস্ট এটা ফ্রি টেক্সটে আছে, থাকুক, কোনো সমস্যা নাই। এখানে ম্যান্ডেটরি দিয়ে দেবো, আদারওয়াইজ কিন্তু আমি হচ্ছে যদি একটি ওয়েবসাইট অডিটের কাজ পাই, আমার যদি ওয়েবসাইট অডিটের জন্য ইউআরএলটাই না প্রোভাইড করা হয়, আমি কিন্তু কাজটা শুরু করতে পারবো না। তো আপনি চাইলে এখান থেকে মাল্টিপল রিকোয়ারমেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা হচ্ছে নেক্সট স্টেপে চলে যাব, যেখানে আমাদেরকে ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে। তো ডেসক্রিপশন অ্যাড করার জন্য আপনি হচ্ছে 1200 ক্যারেক্টার লিমিট পাচ্ছেন, এবং মিনিমাম আপনাকে 120 ক্যারেক্টার লিমিট এখানে হচ্ছে অ্যাড করতেই হবে। তো ডেসক্রিপশনটা আমি আমার গিগ থেকে কপি করে নিচ্ছি। তো আপনার সুন্দর করে একটি ডেসক্রিপশন লিখে নেবেন আপনাদের প্রজেক্টটার জন্য। তো সুন্দরভাবে আমি এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম, আপাতত দেখানোর জন্য এটুকু এনাফ। এরপর হচ্ছে প্রজেক্ট স্টেপ। তো আপনার হচ্ছে এই প্রজেক্ট যে আপনি কাজ করবেন, স্টেপ বাই স্টেপ কি কি প্রসেস আপনি করবেন। তো এখানে দেখেন যে আমি যদি আপনাদেরকে একটু প্রপার আইডিয়া দিতে চাই, তো সেক্ষেত্রে আপনার গেট ওয়েবসাইট ইউআরএল, স্টার্ট দ্য অ্যানালাইজিং প্রসেস, দেন হচ্ছে স্টার্ট অডিটিং প্রসেস, রান অ্যান অডিট, প্রিপেয়ার এ রিপোর্ট অ্যান্ড অ্যাকশন প্ল্যান, মানে স্টেপ কোন স্টেপের পরে কোন স্টেপটা করবেন। জাস্ট আপনি 4টি স্টেপে ভাগ করতে পারেন, আপনি চাইলে 5টা 6টা 7টা আপনার মতো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। জাস্ট হচ্ছে আপনি প্রথমে ওয়েবসাইটের ইউআরএলটা পাইলাম, তারপর আমি অডিটটা শুরু করলাম, দেন একটা অ্যাকশন প্ল্যান আমি রেডি করলাম, দেন আমি তোমাকে ডেলিভারি দিব। জাস্ট এই আপনার টাইপের একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ আপনি দিবেন। এটা হচ্ছে আসলে আমার গিগের রিকোয়ারমেন্ট বা গিগের হচ্ছে প্রজেক্টের কোয়ালিটির উপর কিন্তু কাজের উপর কিন্তু ভ্যারি করবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে যে এখান থেকে ফার্স্টের একটা দিয়ে দিচ্ছি, আপাতত একটা আমাকে দিতেই হবে। আমি অ্যাড স্টেপে যাই, স্টেপের নাম দিলাম এটা, দেন আমার হচ্ছে যে টু স্টার্ট অ্যানালাইজিং প্রসেসটা দিলাম। তো এখানে আপনি হচ্ছে এভাবে আপনি আপনার স্টেপগুলো অ্যাড করবেন, ঠিক আছে। তো এরপরে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, যেটা অপশনাল। আপনার এই গিগ রিলেটেড যদি কোনো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন বারবার আপনার কাছে এসে থাকে, বা আপনার এই প্রজেক্ট রিলেটেড যদি কোনো কোশ্চেন বারবার আপনার কাছে এসে থাকে, তো সেইগুলো আপনি কিন্তু আগে থেকে প্রিসেট করে দিতে পারেন, যে আপনি কি কোনো স্যাম্পল রিপোর্ট দেখাবেন কিনা, দেন আপনি কি ফুল ওয়েবসাইট অডিট করবেন কিনা, আপনি কি এগুলো ইমপ্লিমেন্ট করতে হচ্ছে হেল্প করতে পারবেন কিনা। তো এই টাইপের যদি কোনো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আপনি অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে এখানে আপনি অ্যাড করতে পারবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিচ্ছি আমি। আপনি হচ্ছে ফাইনালাইজিং এখানে এসে হচ্ছে আপনি কতগুলো প্রজেক্ট আর কি হচ্ছে অ্যাট এ টাইম আপনি হচ্ছে কাজ করতে পারবেন। হ্যাঁ, দেখেন হাউ মেনি প্রজেক্ট ইউ ক্যান হ্যান্ডেল ওয়ান টাইম। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে 3 বা 5, বা আপনি যদি চান যে 10, আমি 10টা প্রজেক্ট একসাথে অডিট করতে পারবো, তো সেক্ষেত্রে এখানে দেন, কোনো সমস্যা নাই। এরপরে কপিরাইট নোটিস বাই সাবমিটিং দিস প্রজেক্ট, মেনলি হচ্ছে যে আমি যে এখান থেকে কোনো মেটেরিয়াল যে কপি করি নেই, এটা হচ্ছে আমাকে বলা হচ্ছে। তো আমি এখান
থেকে জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশনটা সিলেক্ট দিব অ্যান্ড প্রাইভেসি পলিসি নোটিসটা সিলেক্ট দিয়ে আমি সাবমিট ফর রিভিউতে দিলে আমার প্রজেক্টটা সাবমিট হয়ে যাবে রিভিউ এর জন্য। যেই স্টেপটা আপওয়ার্কের ক্ষেত্রে একটু বেশি। ফাইবারে যদি আপনি জাস্ট পাবলিশে ক্লিক করেন ইনস্ট্যান্ট কিন্তু আপনার গিগটা পাবলিশ হয়ে যায়, কিন্তু আপওয়ার্কের ক্ষেত্রে একটি গিগ পাবলিশ হওয়ার জন্য সেটা তার আগে রিভিউতে পাঠাইতে হয়। তো রিভিউতে ম্যাক্সিমাম 5 দিন পর্যন্ত থাকতে পারে। টোটাল আপনার প্রজেক্টটা রিভিউ করবে, যদি দেখে যে না সবকিছু প্রপারলি ঠিকঠাক আছে তখন আপনার গিগ বা আপনার প্রজেক্টটা সে পাবলিশ করে দিবে। কিন্তু যদি কোনো অসঙ্গতি তারা ধরতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে গিগটা বলবে যে এডিট করার জন্য আপনার সেক্ষেত্রে মেইলের মাধ্যমে কোথায় প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আপনাকে জানাই দিবে। তো সেক্ষেত্রে অ্যাভারেজ দেখা যায় যে আপনার 4 থেকে 5 দিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে আপনার এই টোটাল প্রজেক্টটা পাবলিশ হওয়ার জন্য। এবং আপওয়ার্কে কিন্তু আপনি সর্বোচ্চ 20টা প্রজেক্ট অ্যাট এ টাইম ওপেন করে রাখতে পারবেন অ্যাজ এ বিগিনার, বা আপনি অ্যাডভান্স লেভেলে থাকলেও কিন্তু। তো সেক্ষেত্রে ফাইবারের তুলনায় কিন্তু আপওয়ার্কে এই সুযোগটা বেশি, যেটা ফাইবারে অ্যাজ এ বিগিনার আপনি 7টা পর্যন্ত গিগ রাখতে পারতেন। তো এই ছিল আজকের মতো। আপনি এভাবে সুন্দর করে একটি প্রজেক্ট ওপেন করে কিন্তু আপওয়ার্কে বিট করার পাশাপাশি ডিরেক্টলিও কিন্তু অর্ডার নিতে পারেন। হোপফুলি আপনাদেরকে আমি সহজে বুঝাইতে পেরেছি ব্যাপারটা। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই রকমের আরো ইন্টারেস্টিং টিউটোরিয়াল যদি আপনি জানতে চান বা শিখতে চান তো সেই ক্ষেত্রে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।